প্রভাবশালী মহলের ছত্রছায়ার প্রশাসনকে ম্যানেজ করে ময়মনসিংহে চলছে অবৈধ ইট ভাটা। বন উজাড় করে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় দূষণে বিপর্যস্ত পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য, বাড়ছে রোগের প্রাদুর্ভাব। শুধু তাই নয়, প্রশাসনের নাকের ডগায় কাটা হচ্ছে আবাদি জমির মাটি। এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের কৃষি অর্থনীতি। ময়মনসিংহ হয়ে ঢাকা মহাসড়কের পাশের আবাদি জমিতেই গড়ে উঠেছে কয়েকশো ইটভাটা, যেগুলোর বেশিরভাগেরই নেই পরিবেশ ছাড়পত্র। অনুমোদন নেই ৩০৭টি ভাটার ২৭৬টির। পার্শ্ববর্তী বন উজাড় করে সেই কাঠ দিয়েই পোড়ানো হচ্ছে ইট। পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। শুধু তাই নয়, প্রশাসনের চোখের সামনেই কাটা হচ্ছে আবাদি জমির উপরিভাগ বা টপ সয়েল। যদিও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে কৃষি জমির মাটি ব্যবহার নিষিদ্ধ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে কথা বললে দেয়া হয় হুমকি। ধোয়া তো পরিবেশের ক্ষতি হয় অনেকেই, ধোয়া ইটভাটার তো ধোয়া করে ক্ষতি হয়। স্কুলের বাচ্চারা স্কুলের পরে পাশেই খোলা, ওইখানে শ্বাসকষ্টর কষ্ট হয়। তারপর বয়স্ক মুরব্বীগর তাদেরও কষ্ট হয় চলাফেরা। ধান খেত নাই, এখন বিল বানায় ফেলাইছে মাটি কাটা নিয়া। এরপরে আপনার নারকেল গাছে নারকেল নাই, কোনো গাছে ফল আসে না। এখন অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, কিন্তু কেউ বলার মতো কেউ নাই। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও ইটভাটাগুলো বন্ধ করা যাচ্ছে না। যদিও পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসক সমন্বিতভাবে এ সকল ইটভাটায় অভিযান চালাচ্ছে, কিন্তু যে সকল ইটভাটা গুড়িয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে বা অভিযান পরিচালনা করছে, সেই ইটভাটাগুলো সপ্তাহ না পেরোতে আবার নতুন করে চালু হচ্ছে। কোটি টাকা বিনিয়োগ করা এসব ভাটার নেই বৈধ কাগজপত্র, পাওয়া যায়নি ট্রেড লাইসেন্সও। আমাদের জনতা ব্রিক্সের আবেদন করা হয়েছে, এটি প্রক্রিয়াধীন আছে। আবেদন করার জন্য যা যা প্রয়োজন ছিল সবগুলো আমাদের দেওয়া হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পরিবেশ মন্ত্রণালয় আবেদনের জন্য আবেদন করছি লাইসেন্সের জন্য। আমাদের সারা বাংলাদেশের লাইসেন্স দেওয়াটা বন্ধ, সরকার ইচ্ছা করলে দিতে পারে। এদিকে জনবল সংকটের দোহাই দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এবং 276টি অবৈধ ইটভাটা রয়েছে। যেহেতু আমাদের ইচ্ছা করলেই সব দিন মোবাইল কোড করতে পারি না, এর সাথে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট জড়িত আছে, এই জন্য একটু সময় সাপেক্ষ সবসময় ইচ্ছা থাকলেও পারা যায় না মোবাইল কোড পরিচালনা করতে। তবে জেলা প্রশাসকের দাবি, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলে নিয়মিত অভিযান। নির্বাচনকালীন সময়ে আমাদের ব্যস্ততার মাঝেও পরিবেশের বিষয়ে আমাদের গুরুত্ব দিয়ে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে টপ সয়েল কাটা অথবা কাঠ পোড়ানোর বিষয়ে আমরা মোবাইল কোর্ট সম্পাদন করেছি। তো এটি আসলে চলমান প্রক্রিয়া, এটি চলছে। এখনই ফসলি জমি ও লোকালয় ঘেঁষা ইটভাটা বন্ধ না হলে পরিবেশ প্রতিবেশ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে, এমনটাই শঙ্কা স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।